বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র বলছে, আরিফ হোসেন সহ 4 জন গুলশান 2 গোলচত্বরের ক্যাফেটেরিয়ায় গিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ ওঠে। তার মধ্যে আরিফ হোসেন নামের এক ব্যক্তি নাকি নিজেকে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়েছেন। পরবর্তীতে ক্যাফেটেরিয়ায় লোকজন তাকে আটক করে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে আসে। সেখান থেকে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, আরিফ হোসেনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি রাজধানীর পল্লবীতে থাকেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয়ে ভিজিটিং কার্ডও রয়েছে তার কাছে। বিএনপির গুলশান কার্যালয়ের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমি যে ব্যক্তিকে দেখেছি তাকে দেখে চাঁদাবাজ মনে হয়নি। আমার যতটুকু ধারণা, হয়তো বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে ক্ষমতা দেখাতে গেছেন, যার কারণে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।